সীমান্ত পরিস্থিতি নিয়ে ভারতীয়দের বক্তব্য কিসের ইঙ্গিত? ভারত বাংলাদেশ সীমান্তে বেশ কিছু এলাকায় বিরাজ করছে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। এমন অবস্থায় বিএসএফ ও ভারতীয় গণমাধ্যমগুলো নিচ্ছে নানান রকম তথ্য। এসবে উঠে আসছে নানান রকম ইঙ্গিত। ভারত বাংলাদেশ সীমান্তে পুনরুদ্ধার নিয়ে আরও মিথ্যা গুজব ছড়াচ্ছে। মরিয়া উঠেছে ভারতীয় গণমাধ্যমগুলোতে। নিজেদের দুর্বলতা রাখতে পুনরুদ্ধারের খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ভারতের সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফও। এমন খবর প্রকাশ করে বার্তা সংস্থান পিটিআই, সংবাদ মাধ্যমের হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়া এক্সপ্রেস সহ প্রায় সবগুলো গণমাধ্যম। বাংলাদেশ বর্ডার গার্ড বিজেপি দাবি করেছেন মহেশপুর উপজেলার মাটিলা সীমান্তে ভারতের দখলে থাকা এই অংশ তারা পুনরুদ্ধার করেছে। বিজেপির কর্নেল পদমর্যাদার এক কর্মকর্তা এবং এক সাংবাদিক বৈঠকে এই দাবি করেন এবং জানান 4.8 কিলোমিটার ভারতীয় ভূখণ্ড নিজেদের অধিকারে এনেছে বাংলাদেশ। যাই ঘটুক, ভারত শেখ হাসিনাকে রেখে দিবে, যা বললেন আন্দালিব পার্থ। বাংলাদেশের জাতীয় পার্টি বিজেপি চেয়ারপারসন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, ভারতের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাপোর্ট নিয়েছেন। পাসপোর্ট থাকুক বা না থাকুক, আমার যতটুকু বিশ্বাস সাবেক প্রধানমন্ত্রীকে সেখানেই রাখবেন। সাম্প্রতিক প্রবাসী সাংবাদিক খালেদ মতিউদ্দিনের সাথে অনলাইনের আনুষ্ঠানিক এক আলোচনার এই মন্তব্য করেন তিনি। পার্থ বলেন, ভারতের জন্য সাবেক প্রধানমন্ত্রী যে কাজগুলো করেছেন বা যে সম্পর্ক মেনটেন করেছেন, আমি শিওর সে ভারতে যদি ওনাকে ডিজাউন করে তাহলে ভারতের হয়ে কেউ কাজ করবে না। তিনি আরো বলেন, ভারত একটা বড় দেশ, তাই আমার মনে হয় ভারত এটা রাখবে। পাসপোর্ট থাকলো না থাকলো সেটা কোনো ব্যাপার না, উনি সাবেক প্রধানমন্ত্রী হিসেবে ওনাকে ওখানে আছেন। আমার যতটুকু ধারণা, যতটুকু আমি বুঝেছি, ভারত ওনাকে ওইখানেই রাখবে। জামায়াতের বক্তব্য আহত হয়েছেন মেজর হাফিজ। জামাত ইসলামের একটি বক্তব্যকে কেন্দ্র করে মর্মাহত বিএনপির স্থানীয় কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে এদেশের দেশপ্রেমিক হলো শুধুমাত্র সামরিক বাহিনী। তিনি আরো বলেন, বাংলাদেশের সেনাবাহিনীর মুক্তিযোদ্ধার অংশগ্রহণ করেছে এবং মুক্তিযোদ্ধাদের মধ্য দিয়ে গড়ে ওঠা একটি বাহিনী যা কিনা পিপুলস বাহিনী, জনগণের বাহিনী হয়ে 9 মাস যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে এবং এই বাহিনী গড়ে তুলেছে মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে তৎকালীন ইস্ট বেঙ্গল রেমিডেন্টস এবং এপিআর এর সৈনিক আসিফ স্যারেরা। তিনি আরো বলেন, বাংলাদেশ সেনাবাহিনীকে আরো সার্টিফিকেট দেওয়ার প্রয়োজন নেই। তাকে অতীতে ভূমিকা 72 এর ভূমিকা এবং বর্তমানের ভূমিকা, প্রত্যেকটি ভূমিকা সাক্ষ্য দেয় তারা সব সময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও জনগণ পাশে থাকবে।